ওকে, তো বহুতর বহুতর আলো বিজ্ঞানৰ মানে বহুতো আলো বিজ্ঞানে যে আমার যে মোটামুটি তো আমি ওই যে তোমার ডুরা ব্যবধান, ঠিক আছে, কিভাবে তোমার পর্দা, ঠিক আছে, পর্দা দ্বয়ের চিরদ্বয়ের দূরত্ব এই জিনিসটা নিয়ে করছে। কিন্তু আরেকটা কোয়েকশন ফর্মুলাগুলো আছে যে কৌণিক ব্যবধান, ঠিক আছে, যে এই যে আমি ম্যাথটা আমি দেখাইছি তার মধ্যে এই যে অংশটা এই দিয়ে দিচ্ছি পরীক্ষা দিয়া, ঠিক আছে, এই যে অংশটা উজ্জ্বল দূরা এবার ফর্মুলাগুলো যে আমি লেখছি, এই যে ফর্মুলাগুলো রয়েছে এটা দিয়া একটা আছে, যেমন ধরো এটা অংশটা আমি আবার বয়াইমু, কিন্তু এটা দ্বারা আমি দেখুন যে কেন্দ্রীয়ভাবে আমি সবসময় তো আগে কিতা হয়েছে কেন্দ্রীয় উজ্জ্বল হিসেবে আমি জিনিসটা ধরা লাগবো, দুইটা দেন আমি বাদ বাইকটা, অর্থাৎ আমি ও ব্যবধান কতটুকু হইব না এই জিনিসটা বাড়ানো লাগবো। এখন যেহেতু দূরত্ব আমরা জানি, কিন্তু করতে হইলো কৌণিক দূরত্ব বা কৌণিক ব্যবধান জিনিসটা হয়, তাহলে কৌণিক ব্যবধান কৌণিক বলতে তো তোমার টিটার মানটা দরকার, ঠিক আছে না, বলতে গেলে তোমার টিটার মানটা এই জিনিসটা দরকার। তো সাপোজ ধরো আমি এটা লিখি, চিত্রটা লিখি আবার, তাইলে তুমি জিনিসটা কিভাবে কৌণিক ব্যবধান জিনিসটা পাইছি জিনিসটা বুঝতে পারবা। এগুলো তো পয়েন্টটা লিখিল কৌণিক ব্যবধান আর কি, বা কৌণিক দূরত্ব, যে জিনিসটা ব্যবধান বা কৌণিক দূরত্ব। তো সাপোজ ধরো জিনিসটা আমি আগে দিলাম, এটা লাইট, এটা হইল তোমার লাইটার সেম ওয়েব জিনিসটা সেম সৃষ্টি হইলো। তো এখানে এই জিনিসটা আমি যে জিনিসটা দিলাম লাইটটা সৃষ্টি হওয়ার পরে এই যে অংশটা এটা চির, এটা তো আগে আমি দেখাইছি, এটা হইলো মাঝখানো এই যে অংশটা, এটা হইলো অতটুক ওই তো অংশ, ঠিক আছে। তো এটা চির আর কি, এটা চির দিয়ে আলো এটা প্রবেশ করছে, তো এভাবে আর কি এরকম প্রবেশ করছে, এরকম মানে এটা ওয়েব সৃষ্টি আর কি, যেটা আমি আগে দেখাইছিলাম, এই যে এরকম সামথিং এরকমভাবে গেছে আর কি। তো যাওয়ার পরে তো এই যে পর্দাটা, ঠিক আছে, এই যাওয়ার পরে এই অংশটার মধ্যে এটা হলো পর্দা, যে অংশটার মধ্যে তোমার আলোয়া পড়ছে। আগে আমি দেখাইছিলাম না যে এই চিরদ্বয়ের মধ্যে দুইটা গিয়া শুধু এই বস্তুর মধ্যে কিতা হইব, শুধু আমরা মনে করবো যে এটা সম্পূর্ণটা আলোকিত হইব, কিন্তু না, এই চিরিটা দুইটার মধ্যে গিয়া ক্ষুদ্র চির, এটা হইল কিতা প্রথম চির, দ্বিতীয় চির গিয়া দেখা যাইব যে এই যে মধ্যবর্তী যে কেন্দ্রীয় অংশটা, এই যে কেন্দ্রীয় অংশটা তোমার কিতা দেখাইব, এই যে কেন্দ্রীয় অংশটা তোমার কিতা হইব, এই কেন্দ্রীয় অংশটা তোমার উজ্জ্বল হইব, ঠিক আছে, আর পরেরটা তোমার হইব অন্ধকার হইব, ঠিক আছে, এভাবে আর কি, মানে কেন্দ্র আমি যে জিনিসটা কেন্দ্রীয় এবং পরেরটা কিতা হইব উজ্জ্বল অন্ধকার, এরকম আমি চলতে যাবো। সেম উপরেরটাও তোমার যেহেতু মধ্যবর্তী কেন্দ্রীয় উজ্জ্বল আছে, এটাও তোমার অন্ধকার উজ্জ্বল, এভাবে আর কি, মানে অন্ধকার এবার উজ্জ্বল, ওরা অন্ধকার, ঠিক আছে, এইরকম সৃষ্টি হবে। যেহেতু কেন্দ্র হিসেবে এখান থেকে অতটুকু তোমার মানে আলোটা যাইব, মানে উজ্জ্বলটা সৃষ্টি হবে, যেহেতু এই যে মানে ওয়েবটা বা তরঙ্গটা এই যে এখান থেকে অতটুকু যে দূরত্বটা সৃষ্টি হয়েছে, এটারে আমরা এই যে উজ্জ্বল কেন্দ্র হিসেবে ধরি, এটা আমরা এক্সএন ধরি। তো এক্সএন ধরে আমরা এটা বার করছি সূত্র কি ফর্মুলা, এটা মানে দূরত্ব জিনিসটা বার করছি। কিন্তু কৌণিক বার করতে হলে যদি সাপোজ ধরো মানে প্রথমতম বা প্রথম উজ্জ্বল ডুরার মানে কৌণিক ব্যবধান হতো, ঠিক আছে, প্রথম উজ্জ্বল ডুরার কৌণিক ব্যবধান হতো, তাইলে উপরে দেখো চাই এটা তো অন্ধকার, উজ্জ্বল ডুলার পরবর্তী এন কোনটা ওটা, তাইলে এটা প্রথম, ঠিক আছে, তাইলে এই এখান থেকে আমার এখানেও যদি আমি করি কোণা হিসেবে কৌণিক ব্যবধান বাড়তে হইলে, তাইলে এই অংশটা কি তার টিটা, ঠিক আছে, এই অংশটা কিতা হইব আমার, এই অংশটা হইব কিতা হইব আমার টিটা হইব, টিটা হইব কিতা, এটা হইল তোমার কৌণিক ব্যবধান, অর্থাৎ প্রথমতম যদি হয় বা প্রথমতম তোমার কিতা কৌণিক ব্যবধান যদি হয়, প্রথমতম তোমার হয় যদি কিতা উজ্জ্বল ডুরার কৌণিক ব্যবধান অর্থ এভাবে জিনিস সেম সেকেন্ড ভাবি যদি হয় সেম যদি আবার অন্য জিনিসটা উজ্জ্বল থাকে এন ইজিক্যাল টু 2, চাইলে তোমার এই এখান থেকে অতটুক যাইব, ঠিক আছে, এখান থেকে অতটুক যাইব, কিন্তু টিটা তোমার এই টিটাটা সেমীয় জিনিসটা থাকবো, ঠিক আছে, অর্থাৎ টিটা কৌণিক কত মানে উজ্জ্বল ডুরার কতটুক পর্যন্ত, যেহেতু তোমার তো অন্ধকার উজ্জ্বল অন্ধকার যেটা ডুরা হিসেবে আছে, এটা তো আমরা জানি ডুরা হিসেবে, যেটা জালোর, এটা আমি দেখেছি জালো। আবার একটা জিনিস মনে রাখো, ডুরা ব্যবধান সবসময় ডুরা ব্যবধান কোয়েকশন একটু গুইরা দিতে পারে, ডুরা ব্যবধান ডুরা এরম প্রস্ত এরম না দিয়ে জালোর প্রস্ত, আর কিতা হইব জালোর ব্যবধান, ডুরারেও জালোর হওয়ায়, ঠিক আছে, আমি তোমার আমার গাইড থেকে আমি দিছি জালোর পর্দা গীতা, ঠিক আছে, জিনিসটা দিছি থিওরি আর কি। তো আশা করি জিনিসটা বুঝতে পারছো। তাহলে এই যে কোনা যে জিনিসটা তৈরি হলো তার থেকে যে জিনিসটা আমরা পাই, এবং একটা জিনিস এটা এই যে এখান থেকে অতটুক যে দূরত্বটা আমরা জানি এটা হলো পর্দা, ঠিক আছে, এই যে এখান থেকে অতটুক দূরত্বটা কিতা হয়, আমি লেখা দিছি এদিন, এটা হয় পর্দার দূরত্ব, কিতা হয় পর্দার দূরত্ব, ঠিক আছে, এই যে এখান থেকে অতটুক যে কোনার সৃষ্টি হলো পর্দার দূরত্ব, এটাই হলো তোমার পর্দা, ঠিক আছে।
তো তাইলে এই কৌণিক ব্যবধান সূত্রটা কি জিনিসটা দাঁড়ায়, যেহেতু যদি আমার যেহেতু কিতা হইব, যেহেতু এখান থেকে অত পর্দার দূরত্ব ডি, তাইলে এটা হইলো আমার কিতা ডি, আর এটা যেহেতু টিটা হিসেবে আছে, আর এটা যেহেতু আমার এই যে উজ্জ্বল হিসেবে এখান থেকে অতটুক, তাইলে এটা হইলো এক্সএন। তাইলে আমার সূত্রটা কিতা দাঁড়ায়, টেন টিটা, টেন টিটার সূত্রটা কিতা দাঁড়ায়, এটা আমি তোমার দেখাইছিলাম সাকিব বিশ্ববিদ্যালয় কলকাতা সাইকেল আসিয়া টাকা লয়ে বাগিল লম্ব বাই ভূমি, ঠিক আছে, লম্ব বাই ভূমি, ও যে লম্ব কোনটা, লম্ব হইলো তোমার এক্সএন, যেটা লম্ব বাই ভূমি মানে ভূমি হইল ডি, যেটা আমি ম্যাথমেটিক্যালি এটা জিনিস আইছি, এটা এই টার্মটা তোমার ব্যবহৃত হয়েছে, ঠিক আছে। এখন হইতে পারো যে এক্সেন, তো এক্সেন আমি কীভাবে এক্সেন কিতা মানে কীভাবে আমি জিনিসটা পারবো, এক্সেন হলো যে উজ্জ্বল ডুরার যে এই যে অংশটা, এই যে উজ্জ্বল এনতম উজ্জ্বল ডুরার দূরত্বটা, এই অংশটা তোমার ব্যবহৃত 2n ল্যামডা বাই 2 da, এই অংশটা, অর্থাৎ এক্সেন এর মধ্যে কীভাবে 2n ল্যামডা ডি 2a, ঠিক আছে, এই অংশটা ব্যবহৃত হইব, ঠিক আছে, এই অংশটা তোমার ব্যবহৃত হইব। তাইলে তোমার এই এক্সেন যেটা বার করে এইনো মান বাইলাম, ডি মান তো জানি পর্দা, তাইলে আমার 10 টিটা মান তো আমি টিটার মান তো আমি পার করতে, অর্থাৎ কৌণিক ব্যবধান বা এটারে কৌণিক ব্যবধান, কৌণিক দূরত্ব, কৌণিক সরণও খোয়া হয়, এই জিনিসটা মনে রাখবে, আমি বারবার বললাম তিনটা জিনিসও খোয়া যায়, ঠিক আছে। ঠিক আছে, তো একটা কোয়েকশন থাকতে পারে যে যেহেতু আমরা এর মধ্যে যে বুঝে নিতে পারলাম কৌণিক ব্যবধান দূরত্ব জিনিসটা, একটা আছে না যে উজ্জ্বল ডুরার, উজ্জ্বল যে অংশটা আছে উজ্জ্বল ডুরার মধ্যে, তাদের মধ্যে তো দূরত্ব দ্বয়ের একটা পার্থক্য আছে অবশ্যই। এই যে উফরের যদি দূরত্ব জিনিসটা থাকে, তাইলে জিনিসটা কিতা থাকবো তোমার টিটা হিসেবে থাকবো, যেমন ধরো উফরে যদি আমার উজ্জ্বল আছে, এটা উজ্জ্বলে টিটা হিসেবে, কিন্তু দেখা গেল যে কেন্দ্রীয় উজ্জ্বল থেকে যদি আমার যদি উফরের উজ্জ্বল এবং এর নিচের উজ্জ্বল, উফরের উজ্জ্বল এবং নিচের উজ্জ্বল যদি দেখা যায়, তাইলে এই যে অংশটা, এটাই হলো কেন্দ্র, এটাই হলো তোমার কেন্দ্র, ঠিক আছে, এটাই হলো তোমার কেন্দ্র, আর এটাই হলো তোমার উফরের যেটা এন তোমার, এটাই হলো তোমার n = 1, তো দেখা যায় এই যে উফরের যে উজ্জ্বল ডুরা এবং কেন্দ্র থেকে নিচের যে উজ্জ্বল ডুরা, তাদের মধ্যে কিতা কৌণিক ব্যবধান মানে পার্থক্য আর কি, দূরত্ব দ্বয়ের মানে কৌণিক ব্যবধান আর কি, মানে এই যে দুইটার অংশের মধ্যে ব্যবধান কতটুকু হইব, তাইলে এই যে যদি আমি এখান থেকে এখানে যদি ধরি, তাইলে এই অংশটা, তাইলে এটাও তো কিতা, এটাও টিটা, তো এই অংশটা টিটা, এই অংশটা টিটা হইলে কিতা আমার এখানে হইব আমার 2 টিটা, কিতা হইটা এখানে আমার 2 টিটা, কিতা হইব আমার এটা 2 টিটা, অর্থাৎ উপরের যে কেন্দ্র থেকে যে ডুরার যে উপরের উজ্জ্বল এবং নিচের যে উজ্জ্বল যে ব্যবধান বা পার্থক্য দূরত্ব দ্বয়ের, তো এই অংশ হইল 2 টিটা। তাইলে লেখা যায় যে জিনিসটাতে আমি এই জিনিসটা মনে রাখবাই, তাহলে লেখা যায় যে দেখো লেখা যায় যে উজ্জ্বল দ্বয়ের, দেখা যায় যে উজ্জ্বল দ্বয়ের মধ্যবর্তী, ঠিক আছে, উজ্জ্বল লেখা যায় যে মধ্যবর্তী কৌণিক দূরত্ব, ঠিক আছে, কৌণিক দূরত্ব হইল কিতা আমার 2 টিটা, কিতা কিন্তু মধ্যবর্তী কৌণিক দূরত্ব হইতা 2 টিটা, জিনিসটা মনে রাখবে, ওকে, ঠিক আছে। তো যেমন ধরো যে যদি হয় উজ্জ্বল হয়, যদি কোন মানে ব্যবধান, এটা এক্সেন কেন্দ্র থেকে তোমার উজ্জ্বল মানে এটা ব্যবধান বা দূরত্ব, তাইলে তোমার তো কিতা টিটা, তো তোমার টিটা এই জিনিসটা তোমার বইব, কিন্তু হয় যদি তোমার দ্বিতীয়তম উজ্জ্বল দ্বয়ের, ঠিক আছে, উজ্জ্বল দ্বয়ের বা অন্ধকার দ্বয়ের, উজ্জ্বলের সেম অন্ধকারও সেম জিনিসটাই হইব, তো উজ্জ্বল দ্বয়ের বা অন্ধকার দ্বয়ের জিনিসটা হয়, তাইলে কি তো হইব তোমার 2 টিটা হিসেবে জিনিসটা হইব, আসলে বুঝতে পারছো। তাইলে ধরো লিখতে পারি, আমি সূত্রটা লিখি, তাইলে সিম্পল মানে সহজ হয়ে যাবে, এনতম উজ্জ্বল ডুরার কৌণিক ব্যবধান দিল 10 টিটা = xn/d, ঠিক আছে। আর একটা হইলো সেম এনতম তোমার অন্ধকার আছে, উজ্জ্বল আছে না, এখন অন্ধকার, ঠিক আছে, ডুরার তোমার কৌণিক ব্যবধান তোমার সেম 10 টিটা, এখানে xn প্রাইম হইব ডি, কিতার লাগে যেহেতু উজ্জ্বল ডুরার ক্ষেত্রে আমি xn ধরছি, সেম তোমার অন্ধকার ক্ষেত্রে xn প্রাইম ধরলে করতে পারবে, ঠিক আছে। তো এই যে এটা হইলো এনতম উজ্জ্বল ডুরার কৌণিক ব্যবধান, ও জিনিসটা পাইল। এখন কইব হয় যদি এনতম উজ্জ্বল দ্বয়ের ডুরার কৌণিক ব্যবধান, তাইলে কি দেব টিটার জায়গা 2 টিটা হিসেবে বইব, আসলে কিতা হিসেবে বুঝতে পারছো, 2 টিটা হিসেবে বইব, মানে উজ্জ্বল দ্বয়ের, ঠিক আছে, যে পার্থক্য বা উজ্জ্বল দ্বয়ের আছে 2 টিটা হিসেবে এটা ব্যবহৃত হইব, ওকে। ধরো একটা ম্যাথ আমি ওই যে 2018 তো আমি এটা সাইন মার্কের, এই যে কৌণিক ব্যবধান যে এই মানে সূত্র দিয়ে ম্যাথমেটিক্যাল টার্ম, ধরো আমি উদ্দীপকটা 2018 ওইটা পাইবা, সেম কালকে যে ম্যাথ করাইছে সেম এইটাই সাইন নম্বর, তো উদ্দীপকটা আমি পড়িলে যে ইয়াংয়ের দ্বিচির পরীক্ষায় ফাজা আমস্ট্রং তরঙ্গ দৈর্ঘ্যে আলোক প্রয়োগ করাইছে, চিরদ্বয়ের মধ্যে দূরত্ব 0.1 মিলিমিটার এবং চিরতে পর্দার দূরত্ব 2 মিটার, তো আমি কালকে যে ডুরার দূরত্বের জিনিসটা বার করে লিছি, ঠিক আছে। তো তাহলে দেখো, তাহলে এই যে 2018
ঠিক আছে ওল্ড বোর্ডের কিতা তোমার সাইন মার্কে রাখি মানে কোয়েকশনটা কিতা যে দশম উজ্জ্বল ডুরা এবং দশম অন্ধকার ডুরা কিন্তু এই অন্ধকার ডুরার ঠিক আছে মধ্যকার কৌণিক বের করো মধ্যকার কৌণিক অবস্থান কি ঠিক আছে মধ্যকার কৌণিক অবস্থান তুলনা করো ঠিক আছে তুলনা করো হয়েছে যে দশম উজ্জ্বল ডুরা এবং দশম অন্ধকার ডুরার মধ্যকার কৌণিক অবস্থান তুলনা করো একটা জিনিস যেন খুঁয়া রাখি তো আমি এই জিনিসটা যে আগে এই জিনিসটা লেখছিলাম তো এই জিনিসটা তোমার উজ্জ্বল ডুরার ক্ষেত্রে তোমার এই জিনিসটা ঠিক আছে উজ্জ্বল ডুরার ক্ষেত্রে কারণ এই যে সূত্রটা এই অংশটা বুঝছে ঠিক আছে যেহেতু উজ্জ্বল ডুরার ক্ষেত্রে যদি মানে হয় অন্ধকার ক্ষেত্রে তাইলে এই 2n-1 এই অংশটাও এই অংশটাও বইব মানে দুইটাও ঠিক আছে কিন্তু আমি সবসময় প্রেফার করবো যেটা সহজ আর কি 2n-1 এটা দিয়ে তুমি করতে পারো কারণ মনে থাকবো n এর মান 1 2 3 4 প্রথমতম তৃতীয় জিনিসটা মনে থাকবো তো এটা আমি ঠিক আছে তোমার জিনিসটা হইলাম তাহলে চলো আমি এটা আনসার ওদিকে সমাধানটা করি তো চলো তো তাহলে যেহেতু দশম উজ্জ্বল ডুরার ক্ষেত্রে হয়েছে তাহলে দশম উজ্জ্বল ডুরার ক্ষেত্রে আমি জিনিসটা দেখি দশম উজ্জ্বল ডুরার ক্ষেত্রে সরি উজ্জ্বল আচ্ছা আমি এটা এখানে একটা সাইডে লিখি তো দশম উজ্জ্বল ডুরা দশম উজ্জ্বল ডুরার ক্ষেত্রে আমি দেখি তো যে সূত্রটা আমরা জানি tan θ = xnd ঠিক আছে xnd তো তাইলে কি তো এটা টিটার মান রাখলাম যেহেতু হয়েছে কি এটা ব্যবধান বাড়তাম কৌণিক মতো কারণ হইতে পারো যে অবস্থান তুলনা করো অবস্থান বিষয়টা কি আগে তো এটারে কৌণিক অবস্থান হয় কৌণিক ব্যবধানও হয় কৌণিক দূরত্ব হয় কৌণিক সরণও হওয়া হয় ঠিক আছে আমরা যেহেতু পার্থক্য আমরা আগে তো অবস্থান মানি সরণ মানে দূরত্ব জিনিসটা অবস্থান জিনিসটা হয় মনে রাখবাই ঠিক আছে কৌণিক অবস্থান হয় কৌণিক দূরত্ব হয় কৌণিক অবস্থান দূরত্ব কৌণিক সরণও হয় ঠিক আছে কৌণিক ব্যবধানও হয় যেহেতু তুলনা মানে কি তা মানে দশম উজ্জ্বল জিনিসটা আবার অন্ধকার ডুরা জিনিসটা বার হইয়া দেখতে কোনটা বড় ঠিক আছে কোনটা বড় হইলে তো বুঝতে পারবো যে জিনিসটা মানে দশম উজ্জ্বল মানে বড় না দশম অন্ধকার ডুরা বড় ঠিক আছে তাহলে টিটা তোমার tan ইনভার্স দিয়ে গেল ইনভার্স যেহেতু উজ্জ্বলের ক্ষেত্রে হইছে তো xn কোনটা হইব এই যে অংশটা হইব অর্থাৎ যে 2n ল্যামডা d এই অংশটা হইব 2n ল্যামডা d বাই 2a 2n ল্যামডা উপরে দিলে গেলে উপরে তো এই সাইডে হলো 2n ল্যামডা হয়ে গেল d 2a আর নিচে কি তা d ঠিক আছে তো 10 ইনভার্স থাকবো তাইলে কি তা জাস্ট ইট তো দিয়ে কাটা তার 10 ইনভার্স 1 থাকলো কি তা আমার 2a কাটা ঠিক আছে এখানে 2a কাটা সূত্র ঠিক আছে থাকলো কি তা আমার দিয়ে কাটা 2a কাটা n ল্যামডা ঠিক আছে n ল্যামডা বাই a এই অংশটা থাকলো n ল্যামডা বাই a জিনিসটা তখন 2a কাটা a তো আসলো ওটা d হইলো তোমার আছে আর নিচের d অংশটা কাটা তো n হইলো তোমার দশম বইলাম এর তরঙ্গ দৈর্ঘ্য 5000 অংশ যে জিনিসটা আছে এই হলো গিয়া এর মান দেওয়া আছে ঠিক আছে তাইলে ক্যালকুলেট কইরা টিটা ইজ ইকুয়াল টু আমার এই অংশটার মান বার হইলাম ঠিক আছে ডিগ্রি উত্তর মানে অতটুকু তোমার ব্যবধান থাকবো দূরত্ব ঠিক আছে তো এটা তুমি করবা n ল্যামডা জিনিসটা করবা এখন হলো এটা দশম উজ্জ্বল দশম অন্ধকার ডোরার ক্ষেত্রে ঠিক আছে অন্ধকার ডোরার ক্ষেত্রে ঠিক আছে তো অন্ধকার ডোরার ক্ষেত্রে সেম জিনিসটা যেমন ধর 10 θ প্রাইম ইজ ইকুয়াল টু xn বাই d
এখানে একটা জিনিস দেখো, এখানে থিটা প্রাইম এখানেও দিলে হইব, এক্স এন প্রাইম অন্যও দিলে হইব, এটা হলো তুমি বিষয়। বাট যেহেতু থিটার জিনিস করছে তুলনা করতাম, তাহলে থিটা প্রাইম দিলে বেস্ট হইব, কারণ থিটা উজ্জ্বল আর থিটা প্রাইম অন্ধকার। তো তাইলে অতএব থিটা প্রাইম ইজ ইকুয়াল টু টেন ইনভার্স 1 2n মাইনাস 1, ও যে অন্ধকার হয়েছে অন্ধকারের এক্স এন 2 ইন্টু ডি বাই এ, ঠিক আছে, বাই ডি। তো তো ফরে দিকে তা তোমার এখানে ডি এর হাঁটা যাইব, অংশটা তোর ক্যালকুলেট কইরা থিটা মান এই অংশটা মান বার করিলি ভাই, ঠিক আছে। তাইলে দেখবা এটা বড় না ওটা বড়, তাইলে তোমার পার্থক্যটা জিনিসটা বুঝতে পারবা। তো ঠিক আছে, তো যে জিনিসটা এটার মান যেহেতু 12, এটার মান যদি এটা যদি বেশি হয় তো এটা থেকে এটা বিয়োগ দিলে আমার তুলনা জিনিসটা পাইনি, এটা বেশি এটা থেকে এটা বিয়োগ দিলে মানে মানটা আমার তুলনা বলতে এটা বিয়োগ দিলেই তোমার জিনিসটা আমার কাঙ্ক্ষিত মান পাইলুম, যে কোনটা বড় কোনটা ছোটতে তুলনা এই জিনিসটা হইব, ঠিক আছে। ঠিক আছে, তো আমি কুমিল্লা বোর্ডের একটা জিনিসটা লিখলাম চিত্রটা। তো এটাই হলো যে পর্দার যে দিচির পরীক্ষা মানে কীভাবে মানে চিত্রটা দুই হচ্ছে, যেমন এটা 0.5 মিলিমিটার আছে এবং S1 S2 আছে, সেটার কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা এবং এর পিওর এলো ব্যবধান হলো 6.46 × 10⁻³ মিটার, ঠিক আছে, এবং ডি হলো তোমার 1 মিটার, ঠিক আছে। তো অন্য কোয়েশন হয়েছে উদ্দীপকের 3800 আমস্ট্রম। তো আমস্ট্রম কইছে যে মানে কোয়েকশনটা হইলো যে তা কুমিল্লা বোর্ড 16 পাইবাই তুমি, যে আমস্ট্রম তরঙ্গদৈর্ঘ্য আলো ব্যবহার করে ইয়ংয়ের দিচির পরীক্ষা সম্পূর্ণ করা হয়েছে, ঠিক আছে। তো করার পরে চিত্রে S1 S2 মান দেওয়া আছে, S1 ও S2 মান দেওয়া আছে কিটা 0.5 মিলিমিটার এবং ওপির মান দেওয়া আছে, ওপি হো বা পিও হো দের 6.46 × 10⁻³ এবং ডির মান দেওয়া আছে 1 মিটার, ঠিক আছে। তো কোয়েকশন 3 মার্কের কিতা হয়েছে যে উদ্দীপকের কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা হতে উদ্দীপকের কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে পঞ্চম অন্ধকার ডোরার মানে দূরত্ব, মানে কেন্দ্রীয় উজ্জ্বল থেকে মানে পঞ্চম যে অন্ধকার মানে এন হইল গিয়া 5, ঠিক আছে, উজ্জ্বল মানে ডোরার কিতা দূরত্ব হতো, ওই যে সূত্রটা xn এই যে সূত্রটা 2n - 1 λ/2 ইন্টু ডি বাই এ, ঠিক আছে, এই অংশটা বইব, ঠিক আছে। কিতা হয়েছে বুঝতে পারছো, এই সূত্রটা বইব আর এন এর মান ফাঁস হইব, শেষ এটা সূত্র বইয়া তুমি ক্যালকুলেট করিলা শেষ। এটা হলো 3 মার্কের। তো সাইড মার্কের জিনিসটা হইল গিয়া মানে উদ্দীপকে কইছে যে মানে যে কোয়েকশনের দ্বারা উদ্দীপক হয়েছে যে উদ্দীপকের পি বিন্দুতে, অর্থাৎ পি বিন্দুতে যে জিনিসটা আছে গঠনমূলক ব্যতিচার না ধ্বংসাত্মক ব্যতিচার, তা গাণিতিকভাবে বিশ্লেষণ করো, মানে গঠনমূলক ব্যতিচার হইব না ধ্বংসাত্মক ব্যতিচার। ও তো আমি তোমারে কই গেল থিওরিটিকে আমি তোমার দেখাইছিলাম না, এই যে প্রকারভেদে গঠনমূলক ব্যতিচার হইব না ধ্বংসাত্মক ব্যতিচার হইব। গঠনমূলক ব্যতিচার হইলে 2n λ/2, এটা হইলো উজ্জ্বল হইব, এটা হচ্ছে বুঝতে পারছি, এটা উজ্জ্বল হইব যেহেতু এটা 2n λ/2, কারণ এই শর্তটা মাইনাস হলে উজ্জ্বলের ক্ষেত্রে হয়ে গেল, এর মাইনাস হলে উজ্জ্বল 2n λ/2 উজ্জ্বল ডোরার ক্ষেত্রে। আর ধ্বংসাত্মক এটা 2n প্লাস হোক বা মাইনাস হোক সমস্যা নাই, n λ/2 জিনিসটা মাইনাস ধ্বংসাত্মক, অর্থাৎ এটা অন্ধকারের ক্ষেত্রে, ঠিক আছে, এটা অন্ধকারের ক্ষেত্রে, এটা হচ্ছে বুঝতে পারছো। তো তাইলে এটা কইছে যে এটা গঠনমূলক ব্যতিচার হইব না ধ্বংসাত্মক ব্যতিচার হইব। যদি একটা জিনিস কই, যদি আমি অন্য জিনিসটা লেখা রাখি, যদি গঠনমূলক ব্যতিচার যদি ধরো এটা গঠনমূলক যদি ব্যতিচার হয় তাইলে কিতা হইব আমার আনসারটা বা এন এর মানটা হইব আমার কিতা পূর্ণ সংখ্যা, যেমন 2 হইতে পারে বা 3 হইতে পারে বা 4 হইতে পারে সামথিং, মানে এন এর মান এটা হলো পূর্ণ সংখ্যা। আমি পরবর্তী লেখা দেবেন। এবং যদি মানে গঠনমূলক ব্যতিচার অর্থাৎ উজ্জ্বল, ঠিক আছে, যদি গঠনমূলক ব্যতিচার না হয় পূর্ণ সংখ্যা না হয়, যদি দশমিক এন ধরো 2.5, ঠিক আছে, 3.1 সামথিং এলো মানে দশমিকও যদি হয় তাইলে এটা কিতা হইব ধ্বংসাত্মক, কিতা হইব তোমার কিতা ধ্বংসাত্মক ব্যতিচার, মানে উল্টাটা জিনিসটা হইব মানে অন্ধকার জিনিসটা হইব তাইলে, ঠিক আছে। মানে এটা সেই জিনিসটা আমি একটু দিলাম বুঝে, আমি পরবর্তী মানে পরে আমি জিনিসটা ম্যাথমেটিক্যাল ভাবে জিনিসটা তোমার আবারও ক্লিয়ার হইব তোমার, ওকে। তো চলো আমি ম্যাথটা করি। এটা মানে পি বিন্দুর দ্বারা যে এটা ব্যতিচার ধ্বংসাত্মক হইব না গঠনমূলক হইব। তো ঠিক আছে, তো চলো আমি ম্যাথমেটিক্যাল হলো ধরো আমি কইলাম না, ধরো যদি এটা মানে এইটা পি বিন্দুটা হইলো আমার কিতা পি বিন্দুতে কিতা হইলাম এটা গঠনমূলক, ধরো আমি আগে গঠনমূলক দিয়া করি দেখি কিতা বার হয়। ধরো একটা করলেই তোমার বুঝতে পারবো এটা গঠন না মানে ধ্বংসাত্মক। গঠনমূলক এটা ব্যতিচার, ধরো এটা গঠনমূলক ব্যতিচার ধরি, তাইলে কিতা এখন যেহেতু উজ্জ্বল আছে তাইলে এই সূত্রটা xn
2n ল্যামডা বাই 2 ইন্টু ডি বাই, এইটা তো আমি জানি যেহেতু গঠনমূলক ধরছি উজ্জ্বল, তাইলে এইটা এই অংশটা লিখি। ঠিক আছে, তো এক্সএন কোনটা, এই যে পিও ওপি যে অংশটা, এই এক্সএন এটা হলে দূরত্ব, ওইটা 6.46 ইন্টু 10 ইনভার্স এই অংশটা। ঠিক আছে, তো এন কোনটা হইব, কারণ এন তো বার করা লাগবো, কারণ এটা কততম মানে গঠনমূলক না ব্যতিচার, কারণ এনের কারণ আমার প্রকারভেদ কিতাব হয়েছে এনের মানও তো এনের মান 0 1 2 3 এটা জিনিসটা হইলে তোমার কিতা ও হইব কিতা তোমার গঠনমূলক হইব, কিন্তু ওনার মাঝে তোমার n 2n+1 আপ আছে দশা পার্থক্য বা এই জিনিসটা, এটা অর্থাৎ দশমিকও গেলে এটা ধ্বংসাত্মক জিনিসটা মানে অন্ধকার। তো তাহলে তো চলো আমি এই মানে আমি বয়াই দিই 2n, তো আমার মান বয়াই দিই, তো ওই লোক আমার 6.4 ইন্টু 6.46 ইন্টু 10 টু দি পাওয়ার ইনভার্স 3 ইকুয়াল টু 2n। ল্যামডার মান হইল ধরো 3800 ইন্টু 10 টু দি পাওয়ার ইনভার্স 10। ঠিক আছে, বোর্ডও পাইবা কুমিল্লা, তোমার এটা কুমিল্লা বোর্ড 2016। ঠিক আছে, ইন্টু আর ও ডির মান 1, আর এটা হইল 2 ইন্টু 2 যেহেতু আছে এই হইল 0.5 ইন্টু 10 টু দি পাওয়ার ইনভার্স 3। সব মান দেওয়া আছে। তো সো ধরো ক্যালকুলেট করে এন এর মান একটা জিনিস পাইলাম, তো সরো ক্যালকুলেটর এটা, তো এটা ক্যালকুলেট করলাম, ওইটা এদিকে নিয়ে এন এর মান নিয়ে তোমার মানে এন এর মান তো পাইলাম। তো ধরো যদি এই জিনিসটা আপনি করবাই, ঠিক আছে, ধরো এনের মান যদি এন এর মান 3 হয়, ঠিক আছে, ধরো ক্যালকুলেট এন এর মান 3 তৃতীয়তম, বা এন এর মান 4 হয়, ঠিক আছে, বা 5 হয় সামথিং, মানে পূর্ণসংখ্যা হয়, তাইলে কি হইব এটা গঠনমূলক এটা। ঠিক আছে, এটা কি হইব গঠনমূলক ব্যতিচার তৈরি হইব। ঠিক আছে, এই যে তোমার পি বিন্দুতে যে জিনিসটা গঠনমূলক ব্যতিচার হইব, কিন্তু যদি এন এর মান তোমার যদি 2.33, ঠিক আছে, বা 3.43 সামথিং, মানে অর্থাৎ দশমিকও দেওয়া হয়, তাইলে এটা গঠনমূলক ব্যতিচার হবে না, ধ্বংসাত্মক ব্যতিচার হবে, অর্থাৎ অন্ধকার ব্যতিচার, এই জিনিসটা অন্ধকার এটা হিসেবে বিবেচনা করা হইব। তো তাইলে লেখা যায় যে যদি এন এর মান পূর্ণ সংখ্যা হয়, তাহলে কি হইব, তাহলে এটা গঠনমূলক, তাহলে কি এটা গঠনমূলক ব্যতিচার হবে, তাহলে গঠনমূলক ব্যতিচার হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। ওকে, তো চলো আরেকটা যে ডুরার প্রস্থ, যে আমরা মোটামুটি তো নিয়েছি, ওদের ডুরার প্রস্থ যে জিনিসটা আমরা পাইছি না, একটা মেয়ে থাকি, এই যে ডুরার প্রস্থ হয়ে গেল, এই যে ডুরার প্রস্থ ডেল এক্স, ঠিক আছে, এই যে ডেল এক্স ল্যামডা বাই 2 বা 2 মানে এটা প্রস্থ আর কি, এটার একটা মেথডই। তো সবসময় 3 মার্কের লাগে এই সূত্রটাই বেশিরভাগ, এই সূত্রটা উজ্জ্বল হয় এবং এরকম জিনিসটা থাকবো, আমার এতটাই দিত নাই। তো এটাই লোক তোমার রাজুক উত্তরা মডেল কলেজ ঢাকা কোয়েকশনটা। ঠিক আছে, এটা রাজুকর আমি আর দিয়ে রাখলাম, এটা রাজুক উত্তরা, আবার হইলাম রাজুক উত্তরা মডেল কলেজ ঢাকা, যে এটা প্রশ্নটা মানে প্রক্রিয়াটা পাইবা, উদ্দীপক কোয়েকশন সহ জিনিসটা পাইবা। তো মানে উদ্দীপকটা কিতা যে হয়েছে ইয়াংয়ের দিচির পরীক্ষায় চির দুটি ব্যবধান দেওয়া আছে কত 0.4, ঠিক আছে, মিলিমিটারের জিনিসটা দেওয়া আছে, এবং চির থেকে পর্দার দূরত্ব দেওয়া আছে 1 mm, ঠিক আছে, দেওয়া আছে, এবং ব্যবহৃত আলোর তরঙ্গ ল্যামডা মানও দেওয়া আছে 7800 কত আমস্ট্রং। ঠিক আছে, তো 3 মার্কের যে জিনিসটা আমি 4 মার্কের করবো, 3 মার্কের কিতাব হয়েছে যে উল্লেখিত পরীক্ষাটি বায়ুতে সম্পূর্ণ করলে চরম অতে অষ্টম 8তম উজ্জ্বল ডুরার দূরত্ব কত, মানে 8তম, ঠিক আছে, উজ্জ্বল ডুরার কথা হয়েছে। ঠিক আছে, তো 3 মার্কের যে কোয়েকশনটা মানে জিনিস যে আমি উদ্দীপকটা বললাম, কোয়েকশনটা হইল গিয়ে উল্লেখিত পরীক্ষাটিতে বায়ুতে সম্পূর্ণ করলে চরম মতে অষ্টম উজ্জ্বল ডুরার দূরত্ব কত। ঠিক আছে, তুমি এটা পাইবাই রাজুক উত্তরা মডেল কলেজও ঢাকাতে, এটা আঁকি এটা পাইবাই। তো এটা হইতে পারে যে বায়ুতে সম্পূর্ণ করছে, বায়ুতে সম্পূর্ণ আসলে তা বিভিন্ন যে তরঙ্গটা যে ওয়েবটা যে চলে সবসময় বায়ুতের মাধ্যমে জিনিসটা ঘটে। কোন আমি কি তাই আর মানে তরঙ্গ যে ওয়েবটা যে তরঙ্গ সৃষ্টি হয়, মানে আমরা যে দেখি আলো যাইয়া পড়ে, সবসময় তো বায়ুতে সম্পূর্ণ এটা বিষয় না। আরেকটা কোয়েকশন মনে রাখতে পারে, চরম মানে কিতা, চরম মানে হইলো তোমার কেন্দ্রীয় উজ্জ্বল যে, চরম মানে তোমার কেন্দ্রীয় উজ্জ্বল যে ডুরা, কেন্দ্রীয় উজ্জ্বল যে এই যে কেন্দ্রীয় উজ্জ্বল ডুরা, এটা হইলো চরম হয়েছে, একটু ঘুরিয়ে হইলা দিছে, সমস্যা নাই। অষ্টম উজ্জ্বল ডুরার এটার দূরত্ব কত, দ্যাটস ইট, অষ্টম হয়েছে, তাইলে সূত্র উজ্জ্বল যেহেতু হয়েছে সূত্র xn = 2n ল্যামডা 2 ইন্টু ডি বাই এ, দ্যাটস ইট, শেষ। এই সূত্রটা বইয়া তোমার এটা অষ্টম n এর মান 8, xn এর মান বাড়িল। ঠিক আছে, জাস্ট একটু মানে কোয়েকশনটা 3 মার্কে একটু হইলা দিছে, বাড়িতে সম্পূর্ণ করলে চরম মতো হইব কিনা না। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো।
তো এখন কথা হইলো যে বায়ুতে তো সম্পূর্ণ সব মানে পরীক্ষাটা বা এক্সপেরিমেন্ট হয়, কিন্তু একটা সাইন মার্কে কিতা হয়েছে এমন একটা বেজাল লাগছে যে পানিতে যদি সম্পূর্ণ করলে উজ্জ্বলতার প্রস্থ পরিবর্তন হইব কিনা না। এটা তো সবসময় তো আমরা বায়ুতে মানে এয়ারের মানে এনভায়রনমেন্টের জিনিসটা মানে পরীক্ষাটা হইয়া থাকে, ঠিক আছে। আর এভাবেও জিনিসটা হয়েছে তরঙ্গটা ব্যবধান ডুরাবে জিনিসটা, কিন্তু যদি পানিতে হয় তাইলে তোমার এই জিনিসটা কিতা হইব, এই অংশটাই তোমার মানে বাড়া করতে লাগবে, অর্থাৎ ডুরার প্রস্তুত কিতা বাড়া লাগবে, ঠিক আছে। তো কোয়েশনটা লেখমু, লিখে আমি উত্তরটা ইয়ে করবো, ঠিক আছে। আচ্ছা, তো আমি এটা কোয়েশনটা লিখে দিলাম। তো কোয়েশনটা হইল যে উল্লেখিত পরীক্ষাটি পানিতে সম্পূর্ণ করলে ডুরার প্রস্থ পরিবর্তন হবে কি, মানে উল্লেখিত পরীক্ষাটি পানিতে সম্পূর্ণ করলে, আগে তো বায়ুতে জিনিস আছে মানে পানিতে যদি করি তো সম্পূর্ণ করলে ডুরার প্রস্থ পরিবর্তন হবে কি। তো চলো কোয়েশনটা গেছে, এখন চলো আমি আনসারটা সাইন মার্কের এটা, তো এটা ডুরার প্রস্থ ইম্পর্টেন্ট আছে। তো চলো আমি আনসারটা লিখি। তো আমরা এখন তো যেহেতু বা মানে পানিতে যদি কোয়েশনটা কিতা হয়, যেহেতু পানিতে সম্পূর্ণ করলে ডুরার প্রস্থ পরিবর্তন হইব কি, তো যেহেতু পানিতে একটা সমস্যা বেজা দিচ্ছে, তো প্রথমত আমি বায়ুতেও দেখি, পরে আমি পানিতে দেখুন, তাইলে বুঝতে পারবো মানে এই জিনিসটা অর্থাৎ পরিবর্তনটা কোন জায়গা হয়েছে, ঠিক আছে। তো চলো বায়ুর ক্ষেত্রে জিনিসটা লিখি। বায়ুর ক্ষেত্রে কিতা ডুরার প্রস্থ ডেল এক্স, আমরা এই সূত্রটা তো জানি, ডেল এক্স ইজ ইকুয়াল টু ল্যামডা ডি বাই 2a, ঠিক আছে। তো ঠিক আছে, তো ল্যামডা ডি 2 এর মান সপ্তাহ আছে, তো ডেল এক্স এর মান আমি পাইলাম, ঠিক আছে। যেহেতু প্রস্থ হইছে মিটার হইব, ঠিক আছে, মিটার থাকবো, মানে এটা ক্যালকুলেট কইরা জিনিসটা ল্যামডার মান আছে, ডি মান 2 এর মান সপ্তাহ দেওয়া আছে উদ্দীপকে, তুমি দেখো রাজু উত্তরা মডেল করছে গিয়া পাইবাই। আর এটা জাস্ট মান জিনিসটা বইতে বইলিবা যেরকম আছে আমি দেখাইছি। সে যখন পানির ক্ষেত্রে একটা জিনিস, পানির ক্ষেত্রে তো ঠিক আছে, তো পানির ক্ষেত্রে তোমার ক্ষেত্রে ডুরা প্রস্থটা, তো আমি ডেল এক্স লিখে দিলাম, ডুরা প্রস্থটা হইব ল্যামডা। এনো জিনিসটা বুঝো, যেহেতু পানির ক্ষেত্রে হয়েছে তরঙ্গ মানে তরঙ্গ দৈর্ঘ্যটা ল্যামডা ডাইব্লু হইব এমন ডি এবং 2a। এখন একটা জিনিস দেখো, এই ল্যামডা এই যে ডাইব্লু আমি প্রতিসরাঙ্কর ম্যাথ করাইছিলাম না, এই যে প্রতিসরাঙ্ক, এখানে আমি প্রতিসরাঙ্কর ম্যাথ জিনিসটা এই যে প্রতিসরাঙ্কটা এই অংশটা, ঠিক আছে, এটা ল্যামডা গ্লাসের ক্ষেত্রে গ্লাস হয়েছে, যদি পানির ক্ষেত্রে হইতো ল্যামডা জিনিসটা, এটাই লোক বাতাসের ক্ষেত্রে, ঠিক আছে, কিতা হয়েছে বুঝতে পারছো। তো এই যে এই অংশটা এই যে ল্যামডা, তুমি কিতা ল্যামডা ওয়াটার মানে এটাকে ডাইব্লু কিতা মানে কিতা তোমার এর ক্ষেত্রে ল্যামডা ডাইব্লু হইলো তোমার এটা পানির ক্ষেত্রে, ল্যামডা এ হইলো তোমার কিতা বাতাসের, ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তো এটা হইলো বাতাসের ক্ষেত্রে, এটা হইলো ওয়াটার মানের ক্ষেত্রে, তাইলে জিনিসটা আমার মানে দাঁড়ায় ক্যালকুলেট করে ল্যামডা ডাইব্লু জিনিস একটা জিনিস মনে রাখবাই। তো ল্যামডা ডাইব্লু বাই ল্যামডা এ হইব আমার মিউ এ বাই মিউ ডাইব্লু, ঠিক আছে। এই জিনিসটা মনে রাখবাই যে এই ল্যামডা ডাইব্লু অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য পানির, আর এটা বাতাসের, আর এটা মিউ হইল গিয়া বাতাসের, আর এটা হইল তোমার পানির, ঠিক আছে। তো কোয়েকশন হয়েছে আলোর তরঙ্গ দৈর্ঘ্য অতটুকু মান দেওয়া আছে, ঠিক আছে। তো কোয়েকশন মানে উদ্দীপকও দেওয়া আছে যে ব্যবহৃত আলোর তরঙ্গ দৈর্ঘ্য, এটা এই ব্যবহৃত আলোর তরঙ্গ দৈর্ঘ্য এটা হইলো তোমার কিতা এই যে এই অংশটা, অর্থাৎ আলোর তরঙ্গ দৈর্ঘ্যই তোমার বাতাসের তরঙ্গ দৈর্ঘ্য, মানে আলোর মানে তো বাতাসের মাধ্যমে জিনিসটা, আলোর বেগ বা বাতাসের মাধ্যমে জিনিসটা দেয়, তাহলে এই অংশ এটা হইলো 7800 আমস্ট্রম এই অংশটা, ঠিক আছে। এবং এই ল্যামডা যেহেতু অর্থাৎ আমার ল্যামডা ডাইব্লু অর্থাৎ পানির তরঙ্গ দৈর্ঘ্য, তাইলে এখানে এটা জিনিসটা মনে রাখবে, তাইলে মিউ এটা হইলো তোমার বাতাসের প্রতিসরাঙ্ক হইলো তোমার 1, ঠিক আছে, এটা মুখস্থ করা, বাতাসের প্রতিসরাঙ্ক হইলো তোমার 1, এবং এই যে মিউ ডাইব্লু এই যে এটা তোমার পানির প্রতিসরাঙ্ক হইলো তোমার 1.33, ঠিক আছে, 1.33 জিনিসটা এটা হলো প্রতিসরাঙ্ক, মানে এই জিনিসটা হইতে পারো যে এটা তো মানে উদ্দীপক বা কোয়েশন দেওয়া নাই বা মাঝে মাঝে দেওয়া না থাকে, এইটা জিনিসটা মনে রাখবো, মানে পানির ক্ষেত্রে এবং বাতাসের ক্ষেত্রে। এখন যদি হয়তো তেলের ক্ষেত্রে এই জিনিসটা কোয়েকশনের মান দেওয়া হতো, কারণ তেলের ক্ষেত্রে তো আমরা প্রায়টা তো দেওয়া মান দেওয়া সাইডে দিয়ে ব্রেকেট দিয়া মান দেওয়া থাকে, কিন্তু এই জিনিসটা মান মনে রাখবাই যে মিউ হলো প্রতিসরাঙ্ক, পানির প্রতিসরাঙ্ক 1.33 এবং বাতাসের 1 জিনিসটা, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। তো সিম্পল এজ দ্যাট, তো কোনো কিছু না, জাস্ট এই অংশ ক্যালকুলেট কইরা ল্যামডা ডাইব্লুর মান পাইলুম, ঠিক আছে, ল্যামডা ডাইব্লু মান পাইলুম, অর্থাৎ ল্যামডা এর মানও জানি 7800, মিউ এ 1 এবং 1.33, তো ল্যামডা ডাইব্লু মান অর্থাৎ পানির যে তরঙ্গ দৈর্ঘ্য মান পাইলাম, তাইলে ডেল এক্স প্রাইম এই অংশটা এই ল্যামডা ডাইব্লু যে অংশটা মান পাইলো এর মান বয় দিলাম, ঠিক আছে, এর মান বয় দিলাম,
ঠিক আছে ল্যামডা ডাব্লিউ মান বয়াই দিলাম, ডির মান তো আমার দেওয়া আছে, ডির মানও বয়াই দিলাম, 2 আছে এবং এর মানও আছে, দ্যাটস ইট। এই অংশটা মানবো ইয়া তাহলে আমার কাঙ্ক্ষিত ডেল এক্স প্রাইম অর্থাৎ কাঙ্ক্ষিত মানে অংশটা মিটার অর্থাৎ পাইলাম, শেষ। এটা পানির ক্ষেত্রে পাইলাম, বায়ুর ক্ষেত্রে জিনিসটা পাইলাম। তো ঠিক আছে, তো পানির ক্ষেত্রে পাইলাম, ঠিক আছে, আমার বায়ুর ক্ষেত্রে পাইলাম, তাইলে জিনিসটা বুঝতে পারবা যে মানে কতটুকু পরিবর্তন, মানে পরে দিয়ে লাস্টে তুমি এটা ক্যালকুলেটার হইলি পাই যে পানির যে পানিতে করলে এটা অতটুকু পরিবর্তন হইব, ঠিক আছে। তো আশা করি জিনিসটা বুঝতে পারছো। তো আমি এই জিনিসটা আমি সাইটে দিয়ে আবার দিয়ে লিখলাম, অর্থাৎ এই যে পানিতে হয়েছে ল্যামডা ডাব্লিউটা, এই ল্যামডা ডাব্লিউ ল্যামডা এ ইজ ইকুয়াল টু মিউ এ বাই মিউ ডাব্লিউ, ঠিক আছে। তো এটাই হলো এই জিনিসটা মান মনে রাখবা, এই ল্যামডা আলোর তরঙ্গ দৈর্ঘ্য মান হলো বায়ুতেই, আর ল্যামডা ডাব্লিউ পানির তরঙ্গ বার করতাম। তো এটাই হলো গিয়ে 1 প্রতিশতাংশ, এটা হলো 1.33, এটা জিনিসটা মনে রাখবা। তেলের হইলে এটা মান দেওয়া থাকবো, ঠিক আছে। তো এটা হলো জিনিসটা মনে থাকবে, এভাবে ক্যালকুলেট কইরা বায়ুর তো সিম্পল এসদের বায়ুতে প্রস্থ পাইলিছি ডেল এক্স এটা, এবং পানির ক্ষেত্রে যে জিনিসটা একটু করা লাগবে, তেলের ক্ষেত্রে হইলে জিনিসটা গরম করা লাগবো, কারণ এটা তেলের প্রতিশতাংশর মান দেওয়া থাকবো। আর ঠিক আছে, আসলে বুঝতে পারছো। তো মোটামুটি এই যে প্রস্তর যে মোটামুটি এই যে অংশের চাপটা সে লাস্ট হইলো তো অপবর্তন, ঠিক আছে। অপবর্তন এটা হইরা মোটামুটি আর 2-3টা টপিক, 2টা মেবি বা লাস্ট আর একটু যদি এমসিকিউ যদি করাই, 3টা টপিক হইলে মোটামুটি ভৌত আলোকবিজ্ঞান চ্যাপ্টারটা শেষ হইব, মানে ইম্পর্টেন্ট এটা চ্যাপ্টার। ওকে, যেটা হলো প্র্যাকটিস করতে থাকো, আর দুমে সিকিউ এবং এমসিকিউ তো আসি লগে, আমি জিনিসটা কইরা প্র্যাকটিস করতে হবে। ওকে, টাটা, বাই বাই।